হ্যালো বন্ধুরা, আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলের নিরামিষ একটা ব্লগ নিয়ে এসেছি। একদম পেঁয়াজ রসুন ছাড়া, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের মালাই কোপ্তা রেসিপি, ছানার মালাই কোপ্তা। তো দেখতে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এখানে দেখো আমি 1 কিলো দুধ দিয়ে আমি ছানা করে নিয়েছি। এখানটায় লাগছে মালাই, একটু ময়দা, কাজু বাদাম বাটা, 2 রকম লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে ধনে গুঁড়ো, বেকিং পাউডার, আর লাগছে ঘি। দেখো ছানার মধ্যে আমি সামান্য কিন্তু বেকিং পাউডার নিয়েছি, মানে হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম। এখানটায় আমি 3 চামচ ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতেই পারো। আর 1 চিমটি নুন, 1 চিমটি হলুদ কিন্তু আমি দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নেব। ছানাটাকে খুব সুন্দর করে মাখতে হবে। আর আমি যে ছানাটা করেছি না, ছানাটা কিন্তু একদম শক্ত করিনি, একটু নরম নরম থাকতেই কিন্তু আমি ছানাটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ছানাটাকে ময়দা, বেকিং পাউডার, হলুদ, লবণ দিয়ে মেখে নিলাম। তো আমার কিন্তু ছানাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তোমরাও কিন্তু একদম স্মুথ পেস্ট করে ছানাটাকে মেখে নেবে, না হলে কিন্তু ছানাটা মানে কোপ্তাগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে, ভালো নাও হতে পারে। তো দেখো এবার এই ছানার মিশ্রণ থেকে আমি ছোট ছোট করে গোল করে নেব। তোমাদের যে সাইজের পছন্দ তোমরা সেই সাইজ করে নেবে, কারণ বেকিং দেওয়ার ফল কী হবে বলো তো, এগুলো যখন ভাজা হবে, রান্না হবে না, তখন কিন্তু ফুলবে। সেই জন্য আমি একটু ছোট ছোট করলাম। দেখো পুরো কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে আমার। এইবার কোপ্তাগুলোকে ভাজতে হবে। এই জন্য কড়াই গরম করে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তো 2 মিনিট ধরে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেল গরম করে একটুখানি তেলটাকে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তেল কিন্তু একদম হাই ফ্লেমে গরম করো না, ফুল গরম হয়ে গেলে তাহলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য আমি একটু হালকা গরম হতেই এখানে আস্তে আস্তে করে কিছু কোপ্তা ছেড়ে দিচ্ছি। সব কোপ্তা একবারে ভাজা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, কিছুটা কোপ্তা দিয়ে 2-3 মিনিট আমি একটা পাশ ভেজে ফিরে এলাম। তো এবার উল্টে দিলাম। দেখো একটা পাশ কিন্তু হালকা লাল হয়ে গেছে। তো আরও 2-3 মিনিট ধরে আমি অপর পাশও ভেজে নিয়েছি। নিয়ে বাকি কোপ্তাও আমি কিন্তু ভেজে নিয়েছি অলরেডি। আর ওই তেলে দিয়ে দিলাম একটা দারচিনি, এক টুকরো দারচিনি, একটা লং, একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে এইবার কি করেছি, ওইদিকে যে জিরে, ধনে, তারপর হলো লঙ্কা গুঁড়ো ছিল, সেগুলো জলে গুলে দিয়ে দিলাম। আর এখানটায় দিয়ে দিলাম আমি হলুদ, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু মশলা কষিও বন্ধুরা। তো আমি কিন্তু এটা জলে গুলে দিয়েছি, কারণ না হলে কিন্তু মশলা পুড়ে যেত। এবার দেখো মশলাটা কষানো হওয়ার পর এই যে বাদামটা রেখেছি, আমি সেই বাদাম বাটাটা একটু দিয়ে দিলাম। তো বাদাম বাটাতে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটু কষাতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা বাদামের কেটে যায়। তো সেই জন্য আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে, চিনে বাদাম কিন্তু দিতে পারেন। টেস্টের খুব একটা বেশি হেরফের হবে না বন্ধুরা। তো 2-3 মিনিট কষানোর পর বন্ধুরা দেখো মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে। তো তাও আর একটু ভালো করে কিন্তু আমাদেরকে মশলাটা কষাতে হবে। এই সময় আমি যে বাদামের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তা দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে করে খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসে। তো 5 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা, তেল কিন্তু পুরো ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায়। তোমরাও কিন্তু একেবারে লো ফ্লেমেই মশলাটা কষাবে বন্ধুরা, না হলে যদি পুড়ে যায় একবার, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। তো এইটা কিন্তু রান্নাটা কষানোর ওপরেই টেস্ট। মশলাটা যত তোমরা মশলাটা কষাবে, তত রান্নার স্বাদ বাড়বে। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি 1 বাটি মতো ফুটনো জল দিয়ে দিচ্ছি, মানে আমি যেরকম ঝোল রাখবো কোপ্তা দেওয়ার পর, সেই হিসাব করে জলটা দিলাম। তো 2 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। ঝোল কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা দেখছো তো, হালকা লাল লাল চলে এসেছে। তা এইবার আস্তে আস্তে করে কোপ্তাগুলো আমি দিয়ে দেবো এই ঝোলে। কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ঠিক 2 মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। 2 মিনিট পর বন্ধুরা, এখানটায় কী দিয়ে দিচ্ছি বলো তো, দিয়ে দিচ্ছি ঘি। এবারে দিয়ে দিলাম গরম মশলা। এইবারে দিতে হবে লাস্ট ফিনিশিং, সেটা কি বলো তো, দিয়ে দিচ্ছি উপর থেকে মালাই। নামেই তো আছে মালাই কোপ্তা। অর্ধেকটা মালাই দিলাম আর অর্ধেকটা রেখে দেবো। তো মালাইটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ফুটিয়ে ফিরে এলাম বন্ধুরা। আর এখানটা টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, টেস্টটা ব্যালেন্সের জন্য। তো দেখো বন্ধুরা, কোপ্তাগুলো কত বড় হয়েছে দেখতেই পাচ্ছ। তো আরও 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো আমার কিন্তু কোপ্তা একেবারে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে শুধুমাত্র সার্ভ করার পালা।
এদিকে একটা প্লেটে আমি কিন্তু কোপ্তাগুলো সার্ভ করে নিচ্ছি, আর ওপর থেকে বাকি মালাইটা দিয়ে একটু গার্নিশ করেছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি দুর্দান্ত লাগছে, একদম লাজবাব রেসিপি বন্ধুরা। আমি সবাইকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম রেস্টুরেন্টের মতো টেস্টি চলে এসেছে। তো আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে আমি যেইভাবে করলাম সেই টিপসগুলো ফলো করে বন্ধুরা একবার করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোটোর থেকে বড় প্রত্যেকের মন জয় করতে পারবে তোমরা। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে আরও বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে